অনেক মানুষের প্রাণও গিয়েছিল। যদি আমি এই গ্রামের কোনো মানুষকে পাই তো আমি অবশ্যই সেই সব ডিটেলস আমি ভিডিওতে দেবো এবং তাদেরকে জিজ্ঞেস করবো যে এই ক্যানেলের ইতিহাস সম্পর্কে। দারুণ ফিলিংস বলো। দারুণ দারুণ। আজকে আমরা কোনো একদম পপুলার প্লেসে কোনো যাব না, আজকে যাব খুব একটা সাধারণ সাদামাটা রাইডে। কিরকম? তোমাদেরকে বলেছিলাম মুকুটমণিপুর ড্যামে কিভাবে ক্যানেল থেকে জল আসে, মনে পড়ছে? সেই ক্যানেল একটা বড় ক্যানেল, সেই ক্যানেলের কাছেই আমরা যাব। এই যাওয়ার যে রাস্তা, তাতে আমাদের পড়বে একটা দারুণ জঙ্গল, সবুজ পুরো, আর এরকম ফাঁকা রাস্তা, মাঠ, গ্রাম, অথেন্টিক গ্রাম্য ফিল পাবে, এটুকুই বলতে পারি। এবং আশা করি তোমাদের এই রাইডটা খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আর তোমরা যারা যারা এই জিনিসগুলো দেখোনি গ্রামে, যে কিভাবে চাষের জমিতে ক্যানেল থেকে জল আসে, এবং হ্যাঁ এই জিনিসটা বলে রাখি, এই ক্যানেল বহু বছর আগে কিন্তু কাটা হয়েছিল, যেটা হচ্ছে অনেকটা গভীর। আমি সেই পার বরাবর যাব। আর এই ক্যানেল খোদাই সম্পূর্ণ মানুষ দ্বারা হয়েছিল। এই ক্যানেল খোদাই করার সময় অনেক মানুষের প্রাণও গিয়েছিল। যদি আমি এই গ্রামের কোনো মানুষকে পাই তো আমি অবশ্যই সেই সব ডিটেলস আমি ভিডিওতে দেবো এবং তাদেরকে জিজ্ঞেস করবো যে এই ক্যানেলের ইতিহাস সম্পর্কে। তো চলো জার্নিটা এনজয় করা যাক। এই রাস্তাটা বরাবর একটু গেলেই বনে ঢুকে যাব এবং বনের ভিউটা তখন তোমরা এনজয় করবে। এই এত সবুজ, এরকম গাছপালা, এই সামনে রয়েছে পুকুর, এসব কলকাতায় কোথায়? এখন বাজে মোটামুটি 5টা 10-এর মতো। এই রাস্তাটাতে বাইক চালাতে আমার দারুণ লাগে। দু সাইডে বন, ঘন বন, আর আমি মাঝে হয়ে যাবো। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা একবার এক পশলা বৃষ্টি হওয়ার পরে এর সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর আমরা ঢুকে যাব এই পাশ দিকে যে বন চলে যাচ্ছে সেই বনের মধ্য দিয়ে। এই রাস্তাটা, এই রাস্তা বরাবর আমরা চলে যাব। দেখো তোমরা রাস্তাটা ফিল করো, একদম বনের মধ্যে, খুবই নিস্তব্ধ। হয়তো খুব কমই তোমরা মানুষজন পাবে, আমার কথা শুনতে পাবে আর বাইকের সাউন্ড, এর মজাটাই আলাদা। তো এখানে পুরো প্রচুর বালি আছে, বালির মধ্য দিয়ে আমার গাড়িটা স্পিড করছে, দেখতে পাচ্ছ? ও, প্রচুর বালি, প্রচুর রাস্তায়। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ একটা বাঁশ বাগান টাইপের জায়গা, যেখানে প্রচুর বাঁশ গাছ আছে পর পরেই। দেখো কত সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা, দেখো দারুণ না? আমার তো মাথা নিচু করে যেতে হচ্ছে পুরো। ও, ও, গাড়িটার সামনের চাকাটা ভালোই স্কিড করছে বালিতে, কারণ এটা তো ক্রুজার বাইক, রোডে চালানোর বাইক, এসব জায়গায় নয়। দেখো সামনে আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে যাচ্ছে বাইক রাইড করার জন্য। সবসময় যে কোনো পপুলার প্লেসে যেতে হবে সেরকম ব্যাপার নয়। তো আমাদের গ্রামের পাশেই, তোমার ঘরের পাশেই, যেখানে হোক, যেখানে এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য থাকবে সেইখানেই বাইক চালাতে ভালো লাগে। যেমন ধরো এটা আমাদের গ্রামের খুবই কাছে, আমরা এখানে প্রায় আসি এবং দারুণ লাগে বাইক চালাতে। এই যে চার সাইডে গাছপালা, দারুণ একটা ব্যাপার। সেই যে রবীন্দ্রনাথের সেই কবিতা, ঘর হতে 2 পা ফেলিয়া দেখা হয় নাই একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, সেই রকমই ব্যাপার। আমাদের কাছাকাছি আছে এমন সুন্দর সুন্দর জায়গা, যেগুলো হয়তো আমরা ইগনোর করে যাই, কিন্তু সেই সব ছোট্ট ছোট্ট প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি যদি করতে চাও তো জাস্ট আমাদেরকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রচুর রাস্তাটাতে বালি, আর রাস্তাটা একটু খারাপ, বাট হাম ভি হেভি ড্রাইভার নিকাল লেঙ্গে। আমরা এখন এই রাস্তা দিয়ে যেতে যাবো। একটু আমি হেলমেটের ভাইজারটা উঠাই। ভাইজার অফ করে কি এরকম ন্যাচারাল ফিলটা নেওয়া যায় তোমরাই বলো? এই যে একটা এত গরমেও আজকে টেম্পারেচার ফিলস লাইক দেখাচ্ছে 51, আর তার মধ্যে এই বনের মধ্যে টেম্পারেচার কিন্তু খুবই কম। এই জন্যই তো সবাইকে বলা হয় গাছ লাগাতে। এই যে আমরা গ্রামের মধ্যে ঢুকছি, এটা কি গ্রাম সেটা আমার জাস্ট এই মুহূর্তে মনে পড়েছে না। পরপর কতগুলো তাল গাছ মাথা তুলে আছে, দেখতে পাচ্ছ? এক সারি দিয়ে বন। বন, এই গ্রামটার নাম কি? জগন্নাথপুর। শুনলে, এই গ্রামটার নাম হচ্ছে জগন্নাথপুর। আর এখানে কত সুন্দর জবা ফুল ফুটেছে একবার দেখো। গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, এরকম গ্রামের মধ্য দিয়ে রাইড করতে আমার খুবই ভালো লাগে। ওই গাছটার সৌন্দর্যটা লক্ষ্য করো, ওই গাছটাতে একটা পাতা নেই, নট এ সিঙ্গেল ওয়ান। আমার মনে হচ্ছে ওটা বড় গাছ, কারণ ঝুড়ি ঝুড়ি রয়েছে গাছটার, কিন্তু ওই গাছটাতে একটাও পাতা নেই। ঘুরে দেখে আসবো নাকি গাছটা একবার? চলো। এই এই গাছটাতে একটা কোনো পাতা নেই। এটা কি গাছ? বড় গাছ?
একটাও পাতা নেই কেন? এখানে একজন কাকিমা ছিলেন, তিনি বললেন আর কি যে গাছটার কিছু হয়তো সমস্যা হয়েছে, মানে কি জানি গাছের কি হয়েছে, তো সেই জন্য সব পাতা ঝরে পড়েছে। চলো আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। রাস্তায় এরকম একটা আশ্চর্য টাইপের জিনিস দেখলে তো একটু দাঁড়াতে হয়। মাঠে খেলা চলছে, এই দেখো ফুটবল খেলা প্র্যাকটিস চলছে এখানে, আর এখানে ক্রিকেট খেলা, এই দেখো। আর দেখো এই হচ্ছে গ্রাম্য ফিল, পুরো গাছপালা, গরুতে ঘাস খাচ্ছে এখানে, আর তার সঙ্গে এরকম গ্রামের ছেলেরা সব খেলাধুলো করছে। এসব ছেড়ে কি শহর যেতে ভাল লাগে তোমরাই বলো। এদিকে বেঁকে যাবো আমরা, একদম ক্যানেলের পাড় বরাবর যাবো, তোমরা ক্যানেলের গভীরতাটা সব একদম ফিল করতে পারো যে কতটা গভীর। এখানে একটা পুকুর রয়েছে, পুকুরটার সৌন্দর্য লক্ষ্য করো, আবার সেই সারিবদ্ধ তাল গাছ, আর এখানে পুকুর, বেশ বড় একটা পুকুর। এখনই মনে হচ্ছে ডুব দিয়ে দিই যে। ঠিক আছে, তেল শেষ নাকি? দোকানে মনে পেয়ে যাবেন বোতলে, একদম সামনে দোকান আছে, এখানে বোতলে বোতলে করে তেল বিক্রি হয় আর কি। তো এইখানটা এলে পেয়ে যাবে তেল, অসুবিধা নেই। এইরকম এই যে তেল, বলছিলাম এই তেল বিক্রি হয়, এলেই পেয়ে যাবে, তো চাপের কিছু নেই, নাহলে আমি কোনোভাবে তেল ম্যানেজ করে দিতাম। আরেকটা মাঠ, এখনো তাও বেশ কয়েকটা মাঠ দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আরো অনেক বেশি খেলার মাঠ ছিল। এখন আস্তে আস্তে এত ঘর বাড়ি হচ্ছে আর হচ্ছে, অনেক খেলার মাঠ নষ্ট হয়ে গেছে। আমরা যদি আমাদের জেনারেশন থেকে বিলং করে, তো জানো আমরা কিরকম বিকেল হলে সব ব্যাট বল ফুটবল নিয়ে খেলতে বেরিয়ে পড়তাম। তো আমরাও সেই জিনিসগুলো এখনকার জেনারেশনের মধ্যে মিস করি। একদমই নেই তা নয়, এরকম এটা একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে এতটা ভিতরে আছে, আর দুটো রাস্তা দিয়ে আমরা চ্যানেলের কাছে যেতে পারবো। কোন দুটো রাস্তা? এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে যাওয়া যায়, যেটা হচ্ছে অনেক ভালো রাস্তা, আর এটা একটু অফরোড করে গ্রামের ভিতর দিয়ে যেতে হবে। সবাই এভাবে তাকিয়ে তাকিয়ে দেখলে আমি খুব লজ্জা পেয়ে যাই। তাদেরও কোনো দোষ নেই, তারা সবাই দেখছে হেলমেটের সামনে এত বড় একটা মোবাইল লাগিয়ে কি করছে, দাবিটা কি এর। তো তাদেরও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই, তো ঠিকই আছে। এই গ্রামটার নামটা জানা হলো না, কারোর একটা কাছে আমি গ্রামটার নামটা একটু জানবো। এই গ্রামটার নাম কি দাদা? এই গ্রামটার নাম কি? কি? কোকিলপুর। আচ্ছা, এই ক্যানেলটা কতদিন আগে কাটা হয়েছিল? এটা কত বছর আগে? অনেক বছর না? আমাদের এটা তো ওই বলতে রাত্রে লন্ঠন জ্বালে এখানে মাটিটা ফেলতে হয়ে গেল। ওই যেখানটা বেশি গর্ত রয়েছে ওই জায়গায় অনেক মানুষ মারা গেছে। মারা গেছে। দ্বারা কাজটা করা হয়। আমি এই জায়গাটার একটা ভিডিও বানাচ্ছি আর কি, এই ইউটিউবে দেবো আর কি, তো ওই জন্য জিনিসগুলো জানছি, লোক যাতে জানতে পারে এই জন্য। এখন যাবো এই পাড়ে পাড়ে হয়ে যে মেইন ক্যানেল, হ্যাঁ ওইটাই হ্যাঁ এটা হয়ে যাবো। ওটা জল ছেড়েছে। জল ছেড়েছে এখন, তো ওটা ঘুরে আসি। ধন্যবাদ দাদা। আর এই সেই ক্যানেলের কথা যেটা আমি বলছিলাম, এটা এটা অ্যাকচুয়ালি একটা সাব ক্যানেল, যেটা বড় ক্যানেলটা থেকে ভাগ হয়ে আসছে। জল এখন গ্রীষ্মকাল বলে জল শুকিয়ে গেছে পুরো, কিন্তু ওই বড় ক্যানেলটাই শুনলাম জল ছেড়েছে। তো আশা করি তোমরা একটা ভালো ভিউ দেখতে পাবে। ক্যানেলটা আস্তে আস্তে দেখো গভীর হচ্ছে, আরো আগে যাবো আরো গভীর পাবে। এগুলো খেজুর গাছ, কত খেজুর ধরেছে দেখতে পাচ্ছ, এখনো পাকেনি। এই দেখো কত খেজুর ধরেছে, এগুলো হচ্ছে খেজুর গাছ। কত, এই দেখো ক্যানেল থেকে জল আসছে, এই জমিতে চাষ হবে। আর শুধু মানুষই কেটেছিল নাকি ক্যানেলটা? অনেক মানুষ মারা গেছিল শুনেছি, পাড়েই জায়গা দিয়ে মারা গেছে, মানে ওখানে যে পড়ে, মানে কোনো কারণে ধস নেমে পড়েছে, কিছু হয়েছে, পাড়েই জায়গা দিয়ে মারা গেছে, জায়গা দিয়ে দিয়েছে। মানে এখানে মানুষজন কাজ করতে পারেনি, অসুস্থ হয়েছে, তো ওখানেই মারা গেছে, ওখানেই ওকে জায়গা দিয়েছে ক্যানেলে। মানে বুঝতে পারছে, ক্যানেলের মধ্যে অনেক মানুষের মৃতদেহ আছে আর কি, এমন একটা ব্যাপার, সারাদিন রাত। আর এই জলটা ক্যানেল থেকে আসছে না চাষের জমিতে? হ্যাঁ, মানে মুকুটমণিপুর থেকে মেন ক্যানেলটা আসছে, সেখান থেকে ভাগ হয়ে ক্যানেলটা এখন চাষের জমিতে যাচ্ছে নাকি? এটা নদীকে যাচ্ছে, তাহলে এই জলটার মানে ব্যবহারটা কি এখন?
আচ্ছা, তাহলে এই জলটা তাহলে জমির জন্য এই জলটা নাকি পাইপ লাগিয়ে? আচ্ছা, তো অন্য সময় জমি, আচ্ছা তাহলে জমির জন্য কোন জলটা? আচ্ছা, পাইপ আছে বেরোবে এই জলটা, তাহলে এই জলটা হচ্ছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় খাবার জল হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তো এই জল আমি ভুল বললাম, এই জলটা হচ্ছে খাওয়ার জল হিসেবে ব্যবহৃত হয় বাঁকুড়ার বিভিন্ন জায়গায়। আর এই জমি চাষাবাদের জন্য জল এটার থেকে পাইপ লাইন করে নিতে হয়। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ক্যানেলের উপর একটা ছোট্ট করে ব্রিজ, বেশ সুন্দর না? দেখো ক্যানেলটা কতটা গভীর হচ্ছে আস্তে আস্তে, যত রাস্তায় আমরা এগোচ্ছি তত আস্তে আস্তে ক্যানেলটার গভীরতা বাড়ছে, এই দেখো। এবং জাস্ট এই ভিউটা দেখো, ক্যানেলটার গভীরতাটা কতটা হচ্ছে তোমরা লক্ষ্য করো। আর কিন্তু জলটা একদম কাছে নেই, এই জায়গার গভীরতাটা তোমরা আবার দেখো, জাস্ট ফিল করো কতটা গভীর। এখানেই এখানেই অনেক মানুষ এই ক্যানেলটা কাটতে কাটতে চাপা গেছে এবং মারা গেছে এইখানেই, এবং তাদেরকে এখানেই চাপা দেওয়া হয়েছে এই ক্যানেলেই। জাস্ট তোমরা গভীরতাটা ফিল করো। আমি গাড়িটাকে এখানে উঠাচ্ছি, দেখো এই গভীরতাটা একবার দেখো কতটা গভীর এটা। কতগুলো গাছ এখানে পাড় বরাবর রয়েছে, আর তার একদম নিচে জল বয়ে যাচ্ছে। আর এই পুরোটা হচ্ছে মানুষ দিয়ে ক্যানেলটা পুরো কাটা হয়েছে, পুরো ক্যানেলটা অনেক বছরের পুরনো এটা। তো চলো এর সঙ্গে যে মেন ক্যানেলটা জুড়ে আছে সেটার কাছে যাওয়া যাক। দেখো একটা কোকিল ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো কোকিল কোকিল কোকিল, এই দুটো কোকিল, হেই ঢুকে গেল। এখানে খেজুর গুলো এখনো পাকেনি, পাকার আগের মুহূর্তে চলছে, পাকলে রংটা একটু কালচে কালচে হয়ে যায়। তো এই খেজুর গুলো পেকেছে? হ্যাঁ, এই তো দেখে তো মনে হচ্ছে না পেকেছে বলে। কোন গাছটাই পেকেছে? এটাতেই? খেতে ভালো? এখন খাবো না। তোরা খেজুর পাড়ছিলিস নাকি? আচ্ছা, দেখলে বাচ্চাগুলো সব খেজুর খাচ্ছে, খেজুর পেড়ে ওই গাছটা খেজুর পেকেছে, দূর থেকে দেখে মনে হচ্ছে পাকেনি কিন্তু পেকেছে। তো গ্রামে এলে তোমরা এইসব জিনিসের ছোটখাটো ব্যাপারে অনেক এনজয়মেন্ট পাবে। এসব দেখলেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। আমরাও কোনো এক টাইম কোনো সময় খেজুর গাছে ঢিল মেরেছি, খেজুর খেয়েছি, দারুণ মজা। মানে ক্যানেলের গভীরতাটা অনেকটা কমে গেল, দেখো জলটা আবার উপরে চলে এসছে। আর আমরা একদম সরাসরি চলে এসেছি মেন ক্যানেলের একদম সামনে। আর এই হচ্ছে পুরো মেন ক্যানেল, দেখতে পাচ্ছ এখন জলে ভরা, জল ছেড়েছে। এখন আমরা এখন চলে যাব ওই বড় যে গেট ক্যানেলের, সেই গেটের সামনে। পুরো জলে ভরা, এত জল ভর্তি আমি তো আগে কোনোদিন দেখিনি। জলের ফোর্সটা লক্ষ্য করে, চলো এখানে একটু দাঁড়ানো যাক। আর ভিউটা লক্ষ্য করে, সূর্যটা অস্ত যাচ্ছে। ও তোমরা জাস্ট ভিউটা লক্ষ্য করে, এখানে দারুণ একটা ভিউ। সূর্য পুরো অস্ত যাচ্ছে, আর এই লম্বা লম্বা পুরো ক্যানেল চলে এসছে। দেখাই, উঠে গেছি আমরা গেটের, এখন যেটা ওঠার জায়গা ওখানে। এই লম্বা লম্বা পুরো ক্যানেল চলে এসছে আমাদের, আর এটা পুরো জলে ভর্তি আছে এখন, অন্য সময় অনেক ফাঁকা থাকে। আর এই দিকে দেখো পুরো ক্যানেল চলে গেছে, আর এই ক্যানেলটাই মুকুটমণিপুর থেকে আসছে, যেখান থেকে জল ছাড়া হয়। ভিউটা লক্ষ্য করো, জাস্ট দারুণ। দাদা আমার অনেকগুলো বেশ ভালো ভালো ছবি তুলে দিল। আর আপনারা এসেছিলেন এখানে কোনো কারেন্টের কোনো কিছু ঠিক করতে না। আর আমরা যাবো ওখানে আরেকটা ব্রিজ আছে, সেই ব্রিজটা এখন দেখাতে যাব। এই দাদারা এই ঠান্ডা ঠান্ডা জলে কত এনজয় করে স্নান করছে, কত দেখো। দাদা একবার হাই করে দাও সবাই। দেখতে পাচ্ছ এরকম এরকম সূর্য ডুবার সিনারি, আর তার সঙ্গে এরকম ঠান্ডা জলে স্নান, দারুণ ফিলিংস বলো। দারুণ। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, তোমরা ভিডিওটা পাবে সব দেখতে। আনস্ক্রিপ্টেড রোড, দাদাকে দেখিয়ে দিই কি কোনটা লেখা আছে। সূর্যাস্তের যে সৌন্দর্যটা সেটা জাস্ট নেক্সট লেভেল। তো পারো বরাবর দাদা দিকে বাই বাই করে দিলাম। খুবই ভালো মানুষ ছিল, সবাই বললো আমাদের ভিডিওটা নাও। আমি এই ভিডিওটা নিতে চাইছিলাম না, কিন্তু দাদারা বললো যে আমাদের ভিডিওটা নাও, আমরা কত এনজয় করে স্নান করছি, একবার দেখাও। খুব ভালো লাগলো।
যাই হোক, তোমরা পরে পুরো এনজয় করো আমাদের ক্যানেল পাড়ের পাড়ে জার্নিটা। না, আর এই বড় গাছটার তলে এসে আমরা মাঝে মধ্যেই বসি, দারুণ আরাম, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বয় এই বড় গাছটা দিয়ে, দারুণ। এই দেখো, এটা দেখো, এখানে দুজন শুয়ে আছে। চলো এটার ভিতর দিয়ে আমরা যেতে পারবো, তোমাদের যাওয়ার রাস্তাটা দেখাই। একটু মাথাটা নুয়ে যেতে হবে, রাস্তাটা কতটা কনজাস্টেড। এই দেখো, এই চলে এসছি। দেখো এখানে ভিউটা লক্ষ্য করো, দারুণ না? দু সাইডে ভিউটা আর দারুণ বাতাস। ইউটিউবে ভিডিও বানাচ্ছি বোন। আর ওইদিকে একদম সূর্যটা দারুণ দেখাচ্ছে, দেখো পুরো সুন্দর ভাবে অস্ত যাচ্ছে। এই দেখো, আমি একটু জুম করে দেখাই, এখানে সূর্য অস্ত হচ্ছে, কত দারুণ লাগছে সূর্যটাকে দেখতে। আর তার সঙ্গে এরকম পরিবেশ আর হাওয়া দিচ্ছে, তোমরা জাস্ট গাছের মাথা দুলোটা তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হাওয়া, দারুণ। ও এখানে গাড়িটা আমাকে ঘোরাতে হবে, কেমন পড়ে যা। উফ, ঘুরে নিয়েছি। এরপর এখানে বেরিয়ে যাচ্ছি আবার সেম রাস্তা দিয়ে। এই হচ্ছে ভিউ। আর এখানে দেখো, এই তোরা দেখে শুনে বস, পড়ে না যাস, অভ্যাস আছে না, দেখতে পাচ্ছ? চলো এবার মাথাটা একটু নুয়ে দিই। ও গাড়ির সাউন্ডটা, চল টাটা। এ বাবা, এ তো পুরো ব্যাঙগুলো ঝাঁপি ঝাঁপি নামছে, দেখো অপরোড পুরো। ও ভিউটা ভিউটা জাস্ট দারুণ। আর একটা ব্রিজ, যেটা আমাদের হবে লাস্ট ব্রিজ। দেখো এই ব্রিজটা অনেকদিন আগেকার ব্রিজ, দেখেই তোমরা বুঝতে পারছো। এই দেখো, এই যে ব্রিজটা তৈরি হয়েছে তার যে পাথরগুলো, সেই পাথরগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো অনেকদিন আগের পাথর। আগেকার দিনে এইসব পাথর ইউজ হতো ব্রিজ বানানোর জন্য, মানে কোনো ঘর আর এইসব পাথর দিয়ে হতো। এখন তো কালো কালো পাথর, আগেকার দিনে এই পাথর ইউজ হতো, দেখতে পাচ্ছ। আর এদিকের ভিউটা এরকম। এখন আমরা অনেকটা রাস্তায় ক্যানেল পার বরাবর যাবো পুরো, তারপরে ক্যানেল পার শেষ হবে। এই রাস্তাটা তো খারাপ, মানে কি বলবো, জল তো অনেকদিন হয়নি, জল এখনো মরেনি। তো এখানের সৌন্দর্যটা তোমরা ফিল করো, একদম পুরো নদীর মতো ক্যানেল বয়ে যাচ্ছে। আর এই সব জলটাই ছাড়া হয়েছে মুকুটমণিপুর থেকে। আমি অনেকবার এসেছি এই জায়গাটাতে, এত জল আমি কোনোদিন দেখিনি। এই রাস্তাটা প্রায় শেষ হতে চলেছে। আর এই যে পাড়ে পাড়ে তোমরা গাছ দেখতে পাচ্ছ না, এগুলো সব আম গাছ, পুরো ভর্তি। এরকম একটা মায়াবী ফিল লাগে এটা দেখলে। দেখো পুরো ঘন আম গাছ এই ক্যানেল পাড়ে, পুরো পর পর। আর সামনে একটা বড় বড় গাছ, এখানটাতে আমরা আগে এসে এখানে দাঁড়াতাম, 5 মিনিট দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার বেরিয়ে যেতাম। যাতে পরে আমরা এখান থেকে চলে যাব এই রাস্তাটা বরাবর। এটা যাবে আমাদেরকে সোজা, নিয়ে যে উঠাবে, সোজা নয়, অনেকগুলো টার্নিং নিতে হবে। কিন্তু এটা যে আমরা উঠবো সুনুকপাড়ি, মনে আছে মুকুটমণিপুর ব্লগে আমরা সুনুকপাড়ি হাট দেখিয়েছিলাম তোমাদের, সেই সুনুকপাড়ি হাটের পাশ হয়ে আমরা বেরোবো। তো চলো। আর এই জায়গার ভিউটা তোমরা জাস্ট আগে যে দেখো, কিরকম একটা অন্য ধরনের গাছ আছে দেখতে, তোমার একটা অন্যরকম ফিল হবে। এই দেখো, এই গাছগুলোর কথাই বলছিলাম, দেখো কিরকম কিরকম ফাঁকা ফাঁকা, দারুণ একটা ফিল হচ্ছে না? অন্যরকম পুরো গাছগুলো, প্রতিটা গাছ দেখো দারুণ ফিল হচ্ছে। জায়গাটা দেখতে খুব সুন্দর, পাখিটা মাথার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে, গাছের পাতা পাড়ছে এখানে। দারুণ ফিল হচ্ছে। তোমরা জাস্ট ভিউটা ফিল করো, পুরো পিন ড্রপ সাইলেন্ট। আর আমার গাড়িটা শুধু ধুক 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 শব্দ হচ্ছে এই বনের মাঝে। আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও দেখে হয়তো তোমরা 50% বা তার কমই বুঝতে পারবে যে ফিলটা আমি এখন করছি। এটার থেকে আমরা বেঁকে যাবো ডান দিকে, ডান দিকে বেঁকে গেলে আমরা এখানে একটা গ্রাম পাবো। এই সবুজ সবুজ যে ফিলটা লাগছে দারুণ, সবুজ এইরকম গাছপালা দেখলেই চোখে যেমন একটা শান্তি শান্তি ফিল হয়।
যেমন গ্রামের মধ্যে মধ্যে যাচ্ছি, আর গরমে মানুষের অবস্থা, সব বাইরে চেয়ার পেতে বসে আছি গরমের জন্য। আর আমরা সুনুক পাহাড়ি দিয়ে বেরোনোর রাস্তাটা খুব কাছাকাছি চলে এসেছি। এখানেও একটা সুন্দর বন আছে, তোমরা এটা এনজয় করো। দেখো ওর বনটার সৌন্দর্য দেখো, জাস্ট লুক এট দ্য বিউটি। আমরা পুরো গাছের মধ্যে মধ্যে হয়ে যাচ্ছি। চলো, আমার একদম মেন রোড দেখতে পাচ্ছি, গাড়ি বেরিয়ে যাচ্ছে। আমি ছাড়াই রাঙামাটির পথ বেয়ে আমার মোটর ব্লগিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে। এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গায় কেমন ঘুরলে আমার সাথে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, আমাকে একটু সাপোর্ট করতে পারো। চলো ভালো থেকো, বাই, টাটা।